সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সর্বের সেরা করে পাঠিয়েছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয়টা আপনাদেরকে স্মরণ করিয়ে দেবো সেটা হচ্ছে, সাধারণত মানুষ দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয় জবানের কারণে। তার জবানের, মুখের হেফাজত না করার জন্য অনেক ক্ষেত্রে দুনিয়াতেও ধ্বংস হয়। আর দুনিয়াতে যদি ধ্বংস না হয়, তা নিশ্চিতভাবে তার জবান দিয়ে এমন কিছু যদি বের হয় যেটার জন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, তাহলে নিশ্চিতভাবে সে কিয়ামতের দিনে ধ্বংস হবে। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে জবানের হেফাজত করা, মুখের হেফাজত করা। আমরা যেখানে সেখানে বসে আমরা আগা পিছা কিছু না জেনে, এই কথা বলে আমার কি লাভ আছে সেটা না জেনে মুখ দিয়ে আমরা অনর্গল ফালতু কথা বলে থাকি। তো সেই ফালতু কথা বা মুখ থেকে যেটা আমি বের করছি সেটার জন্য আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হন, তাহলে আপনাকে নিশ্চিতভাবে কিয়ামতের দিনে ধ্বংস হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যে এমন কিছু কথা বলে যে কথাতে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়ে যান, পূর্ব থেকে পশ্চিমের যে দূরত্ব এতটা গভীরে চলে যায় জাহান্নামের। তার মানে মানুষ মুখ দিয়ে এমন কিছু উচ্চারণ করে, এমন কিছু কথা বলে যে কথাটা কোনো কথা নয়, বা যে কথার দ্বারাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, বা যে কথার দ্বারাতে কোনো মানুষ আঘাত পায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সে এমনভাবে কিয়ামতের দিনে ধ্বংস হবে, জাহান্নামের এত নিচে চলে যাবে পূর্ব থেকে পশ্চিমের যতটা দূরত্ব। আমরা অনেকে আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, ইবাদত বন্দেগীর কোনো ঘাটতি নেই, কিন্তু জবানের ঘাটতি আছে। মানে আপনি নামাজ, অন্যান্য ইবাদত, দান খায়রাত যথেষ্ট করেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু জবানের হেফাজত না করার জন্য আপনার ওই নামাজ, আপনার ওই নেকি কিয়ামতের দিনে সবই চলে যাবে, কিছুই থাকবে না। ওই নেকি নিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না এবং আপনি জাহান্নামের একদম নিচে চলে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের ডান পাশে এবং বাম পাশে একজন করে ফেরেশতা নিযুক্ত আছে। আমাদের ডান দিকে এবং বাম দিকে একজন করে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথা বলে, তৎপর প্রহরী অর্থাৎ ফেরেশতা, যে ফেরেশতা একটা ডানে আছে একটা বামে আছে, সঙ্গে সঙ্গে সেটা নোট করে নেয়। তো প্রত্যেকটা মানুষ যদি এই কথা চিন্তা করে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা কিয়ামতের দিনে উপস্থিত করবেন, কারণ ডানে এবং বামে অলরেডি ফেরেশতা আছে এবং তৎপর প্রহরী প্রত্যেকটা কথাই লিখে নিচ্ছে, ভালো কথাও লিখছে, খারাপ কথাও লিখছে। এই যে বক্তব্য দিচ্ছি, সামনে মোবাইল আছে, মোবাইলে রেকর্ড হচ্ছে, একটা কোনো কথা বাদ যাবে, আমি যেটা বলছি প্রত্যেকটা কথা কিন্তু ওখানে রেকর্ড হয়ে যাচ্ছে। তাহলে দুনিয়ার এই টেকনোলজি যে সমস্ত কিছু রেকর্ড করতে পারে, আপনি ফোনে কথা বলছেন, কল রেকর্ড চালু করে দিলেন, আপনি কাশছেন, কথা বলছেন, কাঁদছেন, যেটাই করছেন, আপনার কল রেকর্ডের সমস্ত কিছু থেকে গেল। সামান্য পরিমাণও এদিক সেদিক হয় না।
আপনি কি বলেছেন, গাল দিয়েছেন, ভালো কথা বলেছেন, হ্যাঁ বলেছেন, না বলেছেন, সেটা রেকর্ডে থেকে যায়। তাহলে দুনিয়ার টেকনোলজি যদি এরকম হয়, তো যে আল্লাহ তাআলা মানুষকে এই বুদ্ধি দিয়েছেন যে এরকমভাবে রেকর্ড করতে হয়, যে মানুষ এটা তৈরি করতে পারে, সেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব আমরা যে কথা বলছি, যা করছি, প্রত্যেকটা কথা সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করা হচ্ছে। মানুষ যদি এই কথা মাথায় রাখে, তাহলে তার দ্বারাতে কোনো অন্যায় হবে, তার দ্বারাতে কোনো ফালতু কথা মুখ দিয়ে বের হবে? আল্লাহ তাআলা তাই বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথা বলে, তৎপর প্রহরী সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করে, সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মুখ দিয়ে এমন কিছু কথা বলেন যেটার জন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন, যেটার জন্য আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনি যখন বুঝতে পারবেন যে আমার এটা ভুল হয়েছে, তখন আপনাকে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে এসে যে কথা বলে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছেন, সেই ব্যাপারে আল্লাহ তাআলাকে বলতে হবে যে আল্লাহ, আমি এই কথাগুলো বলেছি, তুমি ক্ষমা করে দাও। তো সেটাও লিপিবদ্ধ করা হবে। যে বান্দা কোনো খারাপ কথা বলে ভুল করলো, খারাপ কথা বলে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলো, সেটা যেমন লিপিবদ্ধ করা হলো, সাথে সাথে আপনি তওবা করে মাফ চেয়ে নিলেন, সেটা লিপিবদ্ধ করা হলো। যে বান্দা এই কাজ করেছিল, আমি অসন্তুষ্ট হয়েছিলাম, আমার কাছে ক্ষমা চেয়ে আবার ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, সবই লিপিবদ্ধ থেকে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় বেহুশের মতো এটা সেটা বলে আমরা নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেই। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এমন কিছু কথা বলে যে পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব, ঠিক এতটা জাহান্নামের গভীরে চলে যায় তার কথার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে ব্যাপারে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয় চোখ, নিশ্চয় কান এবং অন্তর, এই প্রত্যেকটা কিয়ামতের দিনে জিজ্ঞাসিত হবে। এর ব্যাপারে আল্লাহ তাআলা তার কাছ থেকে কৈফিয়ত তলব করবেন। তার মানে আমাদের মাঝে বেশিরভাগ মানুষই প্রত্যেকটা বিষয়ে জ্ঞান রাখার চেষ্টা করি, জানলেও জ্ঞান রাখার চেষ্টা করি, না জানলেও জ্ঞান রাখার চেষ্টা করি। মানে জানিনি তাও বকি, আবার জানি তাও বকি। তো আপনি যে বকে দিচ্ছেন, আপনি যে বলছেন, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। সাধারণত যে মানুষ যে ব্যাপারে জানে সেই ব্যাপারে সে বিস্তারিতভাবে বলবে। সে যদি 100% জানে তো 90% বলার চেষ্টা করবে, কারণ আরো 10% বলতে গিয়ে কিছু ভুল হয়ে যেতে পারে। আর আমাদের মাঝে বেশিরভাগ মানুষ এরকম করি, 10% জানি, 90% অ্যাড করে 100%ই বলি, তখনই ভুল হয়। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না। তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এই প্রত্যেককে আল্লাহ তাআলা কৈফিয়ত তলব করবেন যে বলো, এই চোখ দিয়ে তুমি কি দেখেছিলে। মানে আপনি কারো ব্যাপারে কিছু শুনলেন, তো শোনার পরে আপনি এবার চোখ দিয়ে বিষয়টা দেখছেন, আপনি যা শুনছেন সেটা কান দিয়ে আপনি শুনছেন, চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, আর অন্তরে অনুধাবন করছেন। তো আল্লাহ তাআলা অন্তরকে জিজ্ঞাসা করবেন, চোখকে জিজ্ঞাসা করবেন, কানকে জিজ্ঞাসা করবেন, বলো তুমি কি শুনেছিলে, চোখ দিয়ে কি দেখেছিলে, তোমার অন্তরে কি জাগ্রত হয়েছিল বলো। আমরা সাধারণত প্রত্যেকটা বিষয়ে আমার উপকার নেই তাও সেখানে মাথা ঢুকিয়ে দিয়ে, কি হলো ভাই, কি হয়েছে, আপনি শুনলেন একটু, সেটাকে বাড়িয়ে এবার বিশাল আপনি হাইলাইট করলেন। তাহলে আপনি এতে আপনার লাভটা কি হলো? লাভটা হলো, যদি কথাবার্তা আপনি ভুলভাল বলছেন, যেটা শুনলেন সেটা ভুলভাল, তাহলে এর জন্য আপনার যে লাভ সেটা হচ্ছে আপনি জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেলেন। এইটা আপনার লাভ। যদি মনে করেন যে এটা লাভ, তাহলে এটাই লাভ। সেই জন্য যে মানুষ জ্ঞানী, যে মানুষ আখিরাতকে ভয় করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, সে বেশিরভাগ চুপচাপ থাকার চেষ্টা করে। আমি কারোর জন্য কিছু বলতে গিয়ে আমি কেন নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেবো? কি আমার প্রয়োজন আছে? আমার প্রতিবেশী, আমার ভাই আব্দুল গফফার,
আব্দুল্লাহ, তো তার জন্য আমি যে কিছু বলবো, তো তার জন্য আমার কোনো ইনকামও নেই, তার জন্য কোনো নেকিও হবে না, তো তার জন্য আমি মাথা ঘামাতে গিয়ে আমি কেন গুনাহ করাবো, কেন আমি জাহান্নামের অতল তলে চলে যাব? অতএব আমরা প্রত্যেকে বিষয়গুলো লক্ষ্য রাখবো যে আমরা ইবাদত বন্দি করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অতএব এমন বিষয়ে জ্ঞান রাখার চেষ্টা করব না যে ব্যাপারে পূর্ণাঙ্গ জ্ঞান নেই, এবং জ্ঞান দেওয়ার চেষ্টা করব না। তাতে কি হবে? আপনি কিয়ামতের দিনে আপনার চোখ, আপনার কান, আপনার অন্তর আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয় তোমাদের উপরে সংরক্ষকগণ আছেন, সম্মানিত ফেরেশতা রয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা দেখে, অর্থাৎ ফেরেশতা। আমরা যা করি সেগুলো ফেরেশতা দেখে। অতএব আমরা এই বিষয়গুলো একটু মাথায় রেখে, হয়তো চায়ের দোকানে বসে চা খাচ্ছি, ঠিক আছে, ভালো কথা, কিন্তু চায়ের দোকানে চা খেতে খেতে এবার মুখ দিয়ে কিছু বলতে ইচ্ছা করছে, কিছুটা বলতে হবে, মুখ তো বুঝে আছে, আর তো সহ্য হয় না, তো কোথাকার কথা কোথায় ঢুকিয়ে দিলাম, সেই কথা বেশিরভাগই মিথ্যা হয়, বেশিরভাগই ঠিক হয় না। এবার আপনি মসজিদ থেকে নামাজ পড়ে গেলেন চায়ের দোকানে, মসজিদ থেকে নামাজ পড়ে গেলেন কোনো জায়গাতে যেখানে লোকজন বসে আছে, লোকজনের মানে অনেক ভিড় আছে, সেখানে বসে আপনি এবার বলতে বলতে দু একটা কথা ঠিক বলছেন, যে এমন জায়গায় পৌঁছে গেলেন আদৌ আপনার মুখ থেকে ওই কথাগুলো উচ্চারণ হওয়া ঠিক হয়নি। তাতে কি হলো? এবার এটা আপনার দৈনন্দিন কাজে প্রতিদিনের অভ্যেস হয়, তাহলে প্রতিদিন একটু একটু করে বলছেন, তাহলে সারা লাইফে আপনি কত ফালতু কথা বলেছেন? সারা লাইফের ফালতু কথাগুলো এক জায়গায় জড়ো হবে, যেহেতু আমাদের কাছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তৎপর প্রহরী আছে, যে কথা আমরা বলছি সেটা লিপিবদ্ধ হচ্ছে। অতএব সারা লাইফের আপনার জীবনের ফালতু কথাগুলো এক জায়গায় হবে, এবং সেই কথাগুলো এক জায়গায় হওয়ার পরে আল্লাহ তাআলা যখন অসন্তুষ্ট হবেন, ইবাদত বন্দি করার পরে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাহল ইবনে সা'দ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474। সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান এবং সতর্ক করার জন্য বলছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যভাগ অর্থাৎ জিহ্বা এবং দুই উরুর মধ্যভাগ লজ্জাস্থান এর হেফাজত করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, আযমাল্লাহুল জান্নাহ, কিয়ামতের দিনে আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? দুই চোয়ালের মধ্যভাগ, দুই চোয়ালের মধ্যভাগে কি আছে? জিহ্বা আছে। তো এই জিহ্বাটা ছোট জিনিস, জিহ্বাটাকে আটকিয়ে দেন, আর দুই উরুর মধ্যভাগ মানে জাঙের মধ্যভাগ লজ্জাস্থান, এই দুটো জিনিসের কেউ যদি হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে আমি তার জন্য জামিনদার হব, তাকে জান্নাত নিয়ে যাব, জান্নাতে তার যাওয়া সহজ হয়ে যাবে। অতএব আমরা এই জীবটাকে একটু আটকাতে পারবো না? আমরা এই জিহ্বা দিয়ে আমার স্ত্রী, আমার কন্যা, আমার প্রতিবেশীকে কত গালিগালাজ করি, যার মুখের ভাষা খারাপ, মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, তার স্ত্রী পর্যন্ত তার জবান থেকে হেফাজতে থাকে না, তার স্ত্রীকে পর্যন্ত গালিগালাজ করে। মাধ্যমগুলো আছে ফ্রি, ওগুলোতে মাঝে মাঝে দেয়, কিন্তু জবান দিয়ে এমন কিছু খারাপ কথা বলে, অমক তমক বলে গালিগালাজ করে, বাপমা তুলে গালিগালাজ করে। দেখা গেল তার লাইফে যতদিন তার স্ত্রী থাকে তার কাছ থেকে গালিগালাজই শোনে, স্ত্রীকে সবসময় গালিগালাজ করে, খারাপ কথা বলে। আমি এরকম ভাবে রান্না করতে বললাম, রান্না করতে পারো নি, আমি ভালোভাবে বলছি আর কি, এরকম ভাবে তো বলে না। নুনটা একটু কম হয়েছে, একটু বেশি লাগবে, একটু বেশি হয়েছে কম দেবে, ঝাল বেশি হয়েছে একটু কম দেবে, সেটা ভালোভাবে বললেই হয়, কিন্তু এরকম ভাবে তো বলে না। যত গাল আছে সেই সব গালগুলো অ্যাড করে তারপরে কথাটা বলে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার এই দুই চোয়ালের মধ্যভাগ জিহ্বার হেফাজত করতে পেরেছে আর দুই উরুর মধ্যভাগ লজ্জাস্থানের হেফাজত করতে পেরেছে, আযমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। এবার আপনি দেখেন আপনার চরিত্র কেমন, আপনার কথাবার্তা কেমন, আপনার মুখের ভাষা কেমন, আপনি নিজেকে ভালোভাবে জিজ্ঞাসা করুন।
যে আমি কি জবানের হেফাজত করতে পারি, কাউকে গালিগুলোজ দিয়ে দিই না তো, মুখ দিয়ে ফালতু কথা বলি না তো, মুখ দিয়ে এমন কিছু কথা বলি তার জন্য সেই ব্যক্তি আঘাত পায় না তো। এটা আপনি নিজে নিজে দেখেন। যদি দেখছেন না আমি এই ধরনের লোক না, তাই আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর আপনার জন্য। আর আপনি যদি মনে করেন যে না আমি এই ধরনের লোক, এই ধরনের হয়ে যাচ্ছে, তাহলে আপনি কন্ট্রোল করেন। কন্ট্রোল যদি না করেন তাহলে জাহান্নামের জন্য কি প্রস্তুত গ্রহণ করেন। তবে কিছু মানুষ এমন আছে যে তার জবান দিয়ে খারাপ কথা বলতে বলতে ওটাকেই ভালো মনে করে, মানে ওর থেকে ভালো জিনিস আর কিছু মনে করে না। মানে কোনো মানুষ এমন আছে যে খারাপ কথা যখন বলে তখন মনে করে যে আমি খারাপ কথা কখন বললাম, মানে ওটাই ওর কাছে ভালো। সেই জন্য আপনি একটু জবানে লাগাম লাগাবেন, জিহব্বাতে লাগাম লাগাবেন। আপনি জিহব্বা দিয়ে কী বলছেন এটা মাথায় রাখবেন, নচেত আপনাকে ধ্বংসের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, সুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? কোন জিনিস আছে যেটা করলে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে যারা আল্লাহ ভীরু, তাকওয়াশীল এবং যার চরিত্র ভালো, সুন্দর চরিত্র, হুসনুল খুলক, সুন্দর চরিত্রের অধিকারী যারা এবং যারা তাকওয়াশীল, আল্লাহ তাআলাকে ভয় করে, এই ব্যক্তিরা বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ওয়াসুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাস আন-নার। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এমন জিনিস আছে যে জিনিসের জন্য মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে? কি এমন কাজ আছে যে কাজটা করলে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজু। একটা হচ্ছে মুখ আর আরেকটা হচ্ছে লজ্জাস্থান। যে ব্যক্তি মুখের হিফাজত করবে না, লজ্জাস্থানের হিফাজত করবে না, এরা বেশি বেশি জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জান্নাত যাওয়ার কথা বললেন তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, তাকওয়াশীল এবং চরিত্র ভালো। আর কারা বেশি জাহান্নামে যাবে? যারা মুখের হিফাজত করে না, লজ্জাস্থানের হিফাজত করে না। বর্তমান সময়ে আমাদের অধিকাংশই মুখেরও হিফাজত নেই, লজ্জাস্থানেরও হিফাজত নেই। বর্তমান সময়ে তো বুঝতে পারছেন, লজ্জাস্থানের হেফাজত নাই বললেই চলে। পরকিয়া নামক যা অবস্থা, যা চলছে, আমি অমুসলিমদের কথা ছেড়ে দিলাম, শুধু মুসলিমদের কথা বলছি। পরকিয়া তো অ্যাভেলেবেল হয়ে গেছে, এগুলো নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত যদি যেতে হয় তাহলে লজ্জাস্থানের হেফাজত করবে। মেয়েরাও লজ্জাস্থানের হেফাজত করছে না, ছেলেরাও করছে না। অতএব আমরা জান্নাত যদি যেতে চাই তাহলে লজ্জাস্থানের হেফাজত করি, মুখের হেফাজত করি, এবং আমরা কি বলছি এটা জ্ঞান রাখি যে কি বলছি এটা ঠিক বলছি না ভুল বলছি। আশা করা যায় আমাদের জান্নাত যাওয়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানের হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই মুখ দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথা বললে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। আপনারা জানেন যে বর্তমান শাসক, সে আল্লাহ তাআলা তাকে শক্তি দান করেছেন। শক্তির বলে বলিয়ান হয়ে মুখ দিয়ে যখন যেটা আসছে সেটাই প্রয়োগ করছে, কোনো সমস্যা হচ্ছে না। মুখ দিয়ে যেটা আসছে সেটাই বলছে, পাওয়ার নিয়ে বলছে। এমনকি আমাদের জন্য এমন কিছু সমস্যা তৈরি করে দিয়েছে যে কোনো অন্যায় দেখলে আপনি আন্দোলন করবেন, সেই আন্দোলন করার অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছে। যদি মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে আন্দোলন হয়, তা আন্দোলন যখন হবে তখন আন্দোলন হয়ে দেখবেন যে ওই বেছে বেছে মুসলিমদেরকে অ্যারেস্ট করছে। এরকম সমস্যা আমাদের উপরে চলে এসেছে, আযাব চলে এসেছে। বর্তমান মুসলিম সোসাইটিতে বিশেষ করে আলেমের সংখ্যা খুবই কম, আলেম নাই বললেই চলে। সরাসরি এখন খারেজি মাদ্রাসার উপরে দৃষ্টিপাত করে দিয়েছে যে খারেজি মাদ্রাসাতে কি পড়াশোনা হয়, সেখানে জঙ্গি তৈরি হয় কি না, সেখানে কি তৈরি হচ্ছে,
এই বিভিন্ন রকমের নোংরামি আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, এটা শুরু করে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমান ইত্তাখাযান নাস রুউসা জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলম বা জ্ঞান এটাকে ছিনিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে ছিনিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াতরুকা আলিমান, যখন পৃথিবীর বুকে প্রকৃত আলেম থাকবে না, তখন মানুষ সাধারণ কোনো ব্যক্তিকে সামান্য কিছু জানে তাদেরকে আলেম বানাবে এবং তাদেরকে আলেম বানিয়ে ফাফতাউ বিগাইরি ইলমিন, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে। তাদেরকে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করবে, ভাই এটা কি হবে, শেখ এটা কি হবে। আল্লাহ রাসূল বলছেন ফাজাল্লু ওয়াজাল্লু, তার কাছে জ্ঞান থাকবে না, তারপরে সেই ব্যক্তি ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিয়ামতের অন্যতম একটি আলামত বলেছেন যে আলেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, আলেম থাকবে না। তো এমনি সাধারণত আলেম আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বুকে খুবই কম সংখ্যক আছে। মানে ভালো আলেমের কথা বলছি, এমনি মেলা ছাঁচড়া ফাঁচড়া প্রচুর পাবেন, কিন্তু ভালো আলেমের সংখ্যা খুবই কম। আর এই সময়তে বিশেষ করে সরকারি দপ্তর থেকে মাদ্রাসার প্রতি বিভিন্ন নজর দেওয়া, ওরা সবই জানে যে মাদ্রাসাতে কিছু হয় না, মাদ্রাসাতে ইসলামিক পড়াশোনা হয়। তো এই ইসলামিক পড়াশোনাটা বন্ধ করার জন্য, কোরআন হাদিস পড়াশোনা বন্ধ করার জন্য তারা বিভিন্ন রকমের অজুহাত পেশ করছে যে এদেরকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে। তো ডাক্তার ইঞ্জিনিয়ার কি বক্তব্য দেবে নাকি? ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজ পড়াবে? ইসলামের যে ফতোয়ার বিষয়গুলো আছে, কোরআন হাদিসের চর্চা আছে, কোরআন হাদিসের তর্জমা আছে, এগুলো ডাক্তার ইঞ্জিনিয়াররা করবে? ওরা সবই জানে। তাহলে ওদের পুরোহিতরা ওরা কোথা থেকে শিক্ষা অর্জন করে? ওরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে ওরা পুরোহিতগিরি করতে পারবে? সব জানার পরে শুধু ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামকে কিভাবে নিঃশেষ করা যায়, তার জন্য তারা উঠে পড়ে লেগেছে।